আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে প্রত্যেকটা প্রতিষ্ঠান এইচএসসি 26 টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করছে। 26 তারিখের ভিতরে ইনশাআল্লাহ সকল প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দিবে। পরবর্তীতে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী মানে টোটালি 100% শিক্ষার্থী জানতে পারবো কে কেমন রেজাল্ট করেছি, কে ফেল করেছি, কে পাস করেছি, কে কয়টা সাবজেক্টে ফেল করেছি, টোটাল এভরিথিং জানতে পারবো। আর যাদের এখন পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছে, মানে এখন থেকে দেওয়া শুরু, এখন অনেক প্রতিষ্ঠান রেজাল্ট হাতে পেয়ে গেছে, আর অনেক প্রতিষ্ঠান আজকে দিবে, কেউ কালকে দিবে, কেউ পরশু দিবে। এভাবে 26 তারিখের ভিতর সকল প্রতিষ্ঠান ইনশাআল্লাহ রেজাল্টটা প্রকাশ করে দিবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন রেজাল্ট যখন টেস্ট পরীক্ষার প্রকাশ পাচ্ছে, অনেক শিক্ষার্থী একটা সাবজেক্টে ফেল করছে, অনেকে দুইটাতে, অনেকে তিনটা করে, এইভাবে পর্যায়ক্রমে শিক্ষার্থীরা ফেল যাচ্ছে অনেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষার্থীরা ফেল যাচ্ছে, আমাদের তো মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে যারা টেস্ট পরীক্ষায় ফেল করছে এরা কি ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে? ফর্ম ফিল আপ করার সুযোগ যদি পায় তাহলে তো মাস্ট বি বোর্ড পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে, আর যদি ফর্ম ফিল আপের সুযোগ না পাই সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখন আমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা এটা টোটালি ডিপেন্ড করবে আমার ফর্ম ফিল আপের উপর। টেস্ট পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, বা কয়টা সাবজেক্টে ফেল করলে ফর্ম ফিল আপ করতে পারবে, এই বিষয়ে বোর্ড কোনো নির্দেশনা দিয়েছে কিনা। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, এই বিষয়ে বোর্ড এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয় নাই। এই নির্দেশনাটা থাকে কোথায় জানো? তোমাদের রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে, তোমরা হয়তো বা কিছুটা টেনশনও করবে। এই নির্দেশনা থাকবে তোমাদের ফর্ম ফিল আপের যে নোটিশটা প্রকাশ পাবে সেই নোটিশের উপর, অর্থাৎ ফর্ম ফিল আপের নোটিশে ক্লিয়ার করে পয়েন্ট আকারে উল্লেখ করা থাকবে যে টেস্টে ফেল করা শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বা ফর্ম ফিল আপের সুযোগ পাবে না। যদি এই পয়েন্ট উল্লেখ করা থাকে সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ তোমাকে অ্যালাউ করবে না। যদি এই পয়েন্ট উল্লেখ করা না থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ হয়তোবা একটা দুইটা সাবজেক্টে ফেল করা শিক্ষার্থীদেরকে চাইলে অ্যালাউ করতে পারে। অর্থাৎ আমরা রিসেন্টলি যে এসএসসি 26 টেস্ট পরীক্ষাটা কমপ্লিট হলো, তারপরে ফর্ম ফিল আপের ডেটও দিয়েছিল, এই ফর্ম ফিল আপের নোটিশের উপর আমরা সেরকম কোনো পয়েন্ট দেখি নাই। পয়েন্ট না দেখার কারণে কি হয়েছে, শিক্ষার্থীরা পরবর্তীতে একটা দুইটা সাবজেক্টে তিনটা সাবজেক্টে ফেল করেও তার ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান তাদেরকে সুযোগ করে দিয়েছে। সেক্ষেত্রে এইচএসসি 26 পরীক্ষার ক্ষেত্রে টেস্ট পরীক্ষায় ফেল করার পর যদি ফর্ম ফিল আপে এরকম কোনো পয়েন্ট উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যদি কলেজ কর্তৃপক্ষ চায়, যদি কলেজ মনে করে যে শিক্ষার্থীটাকে অ্যালাউ করা দরকার, তাহলে হয়তোবা করলে করতে পারে। যদি পয়েন্ট আকারে উল্লেখ করা থাকে যে ফেল করা শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে না, সেক্ষেত্রে আর কলেজ কর্তৃপক্ষেরও কিছু করার থাকবে না। এখন শুধুমাত্র অপেক্ষা ফর্ম ফিল আপের নোটিশের জন্য। এই বিষয়গুলো নিয়ে যারা প্রশ্ন করছে, আমার মনে হয় তাদের আপাতত এই প্রশ্নগুলোকে স্কিপ করা উচিত। কারণ কি, সামনে বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষার জন্য সময় নেই। যে সময় নষ্ট করার কারণে, যে প্রিপারেশনটা না নেওয়ার কারণে তুমি টেস্ট পরীক্ষায় মানে টেস্ট পরীক্ষা খারাপ দিয়ে এখন টেনশন করছো যে পাস করতে পারবো কিনা, বোর্ড পরীক্ষা দিতে পারবো কিনা, এখন যে সময় নষ্ট করছো, এই সময় নষ্টের কারণে বোর্ড পরীক্ষাতে গিয়েও টেনশন করবে যে তখন সময় নষ্ট না করে যদি বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিতাম তাহলে হয়তো বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারতাম। আমার মনে হয় তুমি অবশ্যই বোর্ড পরীক্ষায় অ্যালাউ হবে, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে টেনশন না করে এক দুইটা সাবজেক্টে আই থিঙ্ক অ্যালাউ করার কথা, যদি নোটিশে উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে এক দুইটা সাবজেক্টে অ্যালাউ করবে। যদি অ্যালাউ হয় তাহলে এখন যে সময়টা নষ্ট করছো, এই সময় নষ্ট করার কারণে আফসোস করতে হবে যে এইচএসসি 26 বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে যে 3 মাস সময় থাকে, এটা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা একটা শিক্ষার্থী যখন পড়াশোনার ভিতর দিয়ে যাবে তখন সে বুঝতে পারবে যে আমার তো কিছুই কমপ্লিট হয়নি, এখন এই অল্প সময় কমপ্লিট করতে পারবো কিনা। তবে আমার মনে হয় আমাদের শর্ট সাজেশনগুলো যারা ফলো করছে, আমরা যে শর্ট সিলেবাসটা করে দিয়েছি অল্প সময়ে যাতে বেস্ট প্রিপারেশন নিতে পারো, এগুলো যারা ফলো করছে তারা অবশ্যই অল্প সময়ে তারা বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে। বিশেষ করে আমাদের কোর্সে যারা যুক্ত আছো তারা তো মাস্ট বি ভালো রেজাল্ট করবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে, টেনশন হবে একটু স্বাভাবিক, কিন্তু টেনশন এখন না করে বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। রেজাল্ট প্রকাশ পাক, ফর্ম ফিল আপের ডেট দিক, ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ পাক, পরবর্তীতে বিষয়গুলো দেখা যাবে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।